আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন একমাত্র আমার ইবাদত করবে আর তোমার মাতা পিতার ইহসান করবে, মাতা পিতার সঙ্গে সদাচরণ করবে। সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। কত নম্বর? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদতের পর তোমার মাতা পিতার ইহসান করবা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবা। যদি তোমাদের মাতা এবং পিতা উভয় বার্ধক্যে এসে পীড়া দেয়, দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, তাদের সঙ্গে শব্দটুক লাগায়ও না। কি বলছেন? মাতা এবং পিতা উভয় যদি বৃদ্ধ বয়স এসে যায়, দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, ব্যবহার করো না। তোমাদের মাতা এবং পিতা উভয় হতে পারে অথবা একজন হতে পারে, যে হোক না কেন খবরদার তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শব্দটুক যেন করো না, তাদের সঙ্গে শব্দ লাগায়ও না। ওয়ালা তানহারহুমা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খবরদার ধমক দিয়ে কথা বলো না। মায়ের সঙ্গে বাবার সঙ্গে খবরদার ধমক দিয়ে কথা বলো। কিভাবে কথা বলো আল্লাহ শিখাই দিয়েছেন। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বিনয় নম্রতা ভদ্রতার সঙ্গে মাতা পিতার সঙ্গে আচরণ ব্যবহার করো। কিভাবে? বিনয় নম্রতা ভদ্রতার সঙ্গে মাতা পিতার সঙ্গে আচরণ করো। সূরা বনী ইসরাইলে পাইলাম। দেখি সামনে আর কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আর কোন জায়গায় বলেছেন? সূরা আহকাফ আয়াত নং 15 ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানব মণ্ডলীকে আর নির্দেশ দিলাম, আদেশ দিলাম, তোমরা মাতা পিতার সঙ্গে সদাচরণ করবা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবা। কেন ভালো ব্যবহার করবা? কেন ভালো ব্যবহার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সঙ্গে গর্ভে ধারণ করেছে। মা কি করেছে? অত্যন্ত কষ্টের সঙ্গে মা তোমাকে গর্ভে ধারণ করেছে। মায়ের পেটে যখন বাচ্চা কনসেপ্ট হয়েছে, মা পানির গিলাস নিয়ে পানিটা খেতে যাবেন, খেতে পারে নাই, বমি আসছে। একদিন নাই, 2 দিন নয়, মা 10টি মাস পেট পুরে খাবার খেতে পারে নাই। এরপরে যখন মা তোমাকে ডেলিভারি করেছেন, আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সঙ্গে ডেলিভারি করেছেন। ডেলিভারির বেদনা পৃথিবীর ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। ডেলিভারির যে কি যন্ত্রণা! বাচ্চা যখন পেটে আসছে, কনসেপ্ট করছেন, মা পানি খেতে পারে নাই, বারবার বমি আসছে, মা ভাত খেতে পারে নাই, ভাতের থালাটা ফেলে রেখে দিয়েছে। শুধু তাই নয়, যখন পেটের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার রূহ দান করলেন, রূহ যখন এসে গেল, বাচ্চা দুটি পা দিয়ে মার কলিজায় আঘাত করেছে।
মার করে যায়, বাচ্চা আঘাত করেছে দুটি পা দিয়ে। মা গভীর রাত্রে ঘুমিয়ে আছেন, আপনার দুটো পা দিয়ে মায়ের কলেজে আঘাত করেছেন। মা একবার ডান কাতে একবার বাম দিকে ফিরতে পারে না। স্বামীকে বলে, ওগো আমার স্বামী, আমাকে একটু ধরে দাও, আমাকে একটু ডান কাতে সও, আমাকে একটু বাম কাতে সও, আমাকে একটু উঠায় বসার সুযোগটা করে দাও। এটা বাস্তবতা। তারপরে মা যখন সন্তানকে ডেলিভারি করেছেন, এই স্বামীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামী, প্রসব বেদনা শুরু হয়েছে, জানি না আজ যেন পৃথিবী ছেড়ে চলে যাই। মেহেরবানি করে জীবনে ঘর সংসার করতে গিয়ে হয়তো কত কথা কাটাকাটি হয়েছে, কত গালাগালি, হয়তো সংসারে হয়তো কোনো জিনিস নিয়ে তোমার সঙ্গে আমার সঙ্গে একটু ঝামেলা হতে পারে, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। না জানি আজকে মারা যায় কিনা। আফসোস, মা সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করে। এরপরে সন্তান ডেলিভারি হয়েছেন, একদিন নাই, 2 দিন নাই, মা পেট পুরে খাবার খেতে পারে না। যদি একটু পেট পুরে খাবার বেশি খায়, বাচ্চার কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়কে একবার নাই, বারবার নাই, সূরা বনী ইসরাইলে পাইলাম, সূরা নিসায় পাইলাম, আর সূরা আল কাহফে পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, তোমার মাতা পিতার ইহসান করো, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান হাক্কা বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা হুয়া আবুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আমার কাছে সবথেকে উত্তম আদর্শ, উত্তম ভালোবাসা, উত্তম আচরণ কে পাবে? আল্লাহ নবী বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। কয়বার বলছে? একবার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহ নবী বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। আবার সাহাবী বললেন, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। চতুর্থবার বললেন, হুয়া আবুকা, তোমার পিতা। মার কথা কয়বার বলছেন? 3 বার। যারা বাবাজি আছেন হয়তো মনে মনে কষ্ট পেতে পারেন, কারণ মায়ের মর্যাদা এত দিলেন, বাবার মর্যাদা দেয় নাই কেন? আল্লাহর বান্দা, বিনয়ের সঙ্গে বলতে চাই, পৃথিবীতে বাপ ছাড়া সন্তান আসছে, মা ছাড়া সন্তান আসে নাই। আপনি একদিন কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, আমিও মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। বেফেদার ফর জন্দে পয়দা ও কোনাত তেফলের আদর মাহদে গুইও কোনাত। আল্লাহ বিনা বাপে সন্তান দিতে পারেন, পারেন কিনা? পারেন। হযরত ঈসা আলাইহিস সালামের বাবা খুঁজে পাইবেন? আল্লাহ বিনা বাপে সন্তান দিতে পারেন। তাহলে বললেন খেদমত করবে কার? মার। আজকে প্রিয় হাজিরিন, সামনে এগোয় দেখি আল্লাহর কোন জায়গায় বলেছেন কিছু, একটু দেখে দেখি নবীজি কিছু বলছেন, আল্লাহ কিছু বলছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। প্রিয় হাজিরিন, আজকে সেই মায়ের খবর নাই, বাবার খবর নাই। মায়ের সঙ্গে ব্যবহার করি খারাপ, বাবার সঙ্গে আচরণ করি খারাপ। খবরদার আল্লাহর বান্দা,
যত আচরণ করেন না কোনো মায়ের সঙ্গে, যত খারাপ আচরণ করবেন, অবশ্যই অবশ্যই আপনার জীবনের সব নেকগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে বরবাদ করে দিবে। সব নেক কাটা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতান হাজ্জাতান মাবরুরা। আল্লাহর নবী বললেন, কেউ যদি কোন সন্তান যদি তার মায়ের দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহর নবী বললেন তার আমলনামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস, মুসলমান কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা আলহামদুলিল্লাহ, কোন জায়গা ইন্না লিল্লাহ, কোন জায়গা নাউজুবিল্লাহ, কোন জায়গা আস্তাগফিরুল্লাহ, কোন জায়গা জাযাকুমুল্লাহ, কোন জায়গায় লাগাইতে হয় মুসলমান এখনো শিখি নাই। আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি কামলাউল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। কি করবেন? মিজানে পাল্লা চেনেন? আফসোস, সবাই শুনছেন জানছেন যে কিয়ামতের ময়দানে নেকি পাল্লা দিয়ে ওজন করা হবে। فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার ওজনের পাল্লাকে, নেকির পাল্লাকে হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার স্থান হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া। আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নিশিখা। ওজনের পাল্লা যদি নেকির ওজনের পাল্লা কি হবে? হালকা হয়ে যাবে, তার স্থান হবে কোথায়? হাবিয়া। হাবিয়া কি? প্রজ্বলিত অগ্নিশিখা, আগুন। মুসলমান দ্বিপ্রহরের রৌদ্র সইতে পারি না, ক্ষুদ্র প্রাণী মশার কামড় সইতে পারি না। কবরে যাবেন, কি নিয়ে কবরে যাবেন? একটু আপনার বিবেকের আদালতে প্রশ্ন, কি নিয়ে কবরে ঢুকবেন? তাহলে নেকির পাল্লাকে ভারী করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি কামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ফাঁকা জায়গা আছে তার আমল নামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এরপরও সুবহানাল্লাহ বলেন, আফসোস, হায়রে। কেউ যদি সুবহানাল্লাহ বলে, তাহলে এই পৃথিবীর বুকে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইবার বাংলার জমিনের তাজা শাহজালাল হয়েছে, জ্যান্ত শাহজালালের মতন অবস্থা হয়েছে। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে কথা না বলেই সামনের দিকে তাকায়, কোন সন্তান যদি মায়ের দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সবদার আমল নামায় লিখে দিবেন। হজ করতে কত টাকা লাগে? যারা উমরা করতে যান মাত্র 2 লক্ষ। আর যারা বছরের যে হজ ফরজ, এই ফরজ হজ করতে গিয়ে কত টাকা লাগে? হজ একবার 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা লাগে। আর আপনি শুধু মায়ের দিকে একটু নজরে তাকাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা কবুল হজের সব দিবেন। সাহাবীরা বললেন, ক্বালু মান নাযারা কুল্লু ইয়াউমিন মিয়াতা মাররাতিন। সাহাবীরা বললেন, ক্বালু নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। কোন সন্তান যদি মায়ের দিকে প্রত্যেক দিন 100 বার তাকায়, কয়বার?
100 বার। তাহলে ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহর নবী বললেন ক্বালা নাম। যদি 100 বার সন্তান যদি মায়ের দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহর নবী বললেন 100টা কবুল হজরত সব তার আমল নামায় লিখে দিবেন। ওর সে যদি সংখ্যায় কম হয় আর বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতাই লিখে দিবে। কয়বার তাকান মায়ের দিকে বলেন তো? সুদৃষ্টিতে আপনি আমি কয়বার মায়ের দিকে তাকাই? মা যে কি সম্পদ এখন বুঝবেন না, দুনিয়া ছেড়ে গেলে বুঝবেন। মা বাবাকে মূল্যায়ন করি না। মা তোমার জীবনের দিকে তাকিয়া কোনো আত্মীয়র বাসায় গেছে, একটা ফল উপহার দিছে, মা খাই নাই, ফলটা তোমার জন্য নিয়ে আসছে, আইনে তোমাকে খাওয়াইছে। এক মায়ের 10টি সন্তান, 10টি সন্তানকে মা ছোটবেলা বছরে বছরে সন্তান হয়েছে। ছোটবেলা মা কত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করেছেন। মা 10টা সন্তান লালন পালন করলো, আপনারা 10টা সন্তান একটা মাকে লালন পালন করতে পারলেন না। কি কপাল আপনার, কি বিভাগ! 10টা সন্তান মা লালন পালন করেছে, আর আপনি একটা মাকে 10 ভাই বোনে পালতে পারলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নেমুখ হারাম। ঈদের দিন বাবা ভালো জামা কেনে নাই, পকেটে টাকা নাই, দেখবেন বাড়ির সব থেকে পুরনো পোশাক কোন কে পরিধান করে, দেখবেন ছিলা জুতোটা বাবার পায়ে, ছিলা জামাটা বাবার গায়ে, ছিলা টুপিটা বাবার মাথায়, ছিলা লুঙ্গিটা বাবা পরেছেন। কিন্তু দেখবেন সন্তানের জন্য বাবা নতুন নতুন জামা ক্রয় করেছে। আমি দেখছি বাবার স্যান্ডেলের দিকে তাকায়, আফসোস পায়ের গোড়ালি ক্ষয় হয়ে গেছে। এই জুতা বাবা পরছে, আর সন্তানের জন্য জীবনে কত শর্ত ত্যাগ করে দিয়েছেন, খাই নাই। আজকে সেই বাবার খবর নাই, সেই মায়ের খবর নাই। বাস্তব একটি ঘটনা, বাস্তব ঘটনা। ছেলে শহরে থাকে, চাকরি করে, তো শহরে বসবাস করে। বাবা গেছে ডাক্তার দেখাইতে। কি দেখাইতে? ডাক্তার। ডাক্তার দেখানোর পর রাত হয়ে গেছে, চিন্তা করলো যে এখন রাত্রে কই যাইব, গ্রামে যাইতে তো সমস্যা, গাড়ি ঘোড়া নাও পাওয়া যাইতে পারে, এবার খেয়াঘর থাকলে তো আবার খেয়া রাত 10টা 12টার পর নাও পাইতে পারি, তা যাই ছেলের বাসায়। ছেলের বাসায় গিয়ে দরজায় নক করেছে, দরজা মেলে দিছে। কয় বাবা এত রাত্রে আপনি? কয় বাবা ডাক্তার দেখাতে আসছিলাম, রাত হয়ে গেছে, এখন বাসায় ফিরতে পারছি না, তাই ইচ্ছা করছে তোমার বাসায় আজকের রাতটা আমি থেকে যাই। এইবার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার বাবা আসছে, একটু বাবাটারে খাবার দাও। কয় আমার মাথায় ব্যথা, তুমি খাবার দাও, টেবিলে পরে আছে, সবকিছু দেখো, তুমি দাও। এই কথাটা বাবা শুনতেছে। বলেন বাবার কাছে কেমন লাগবে রাত 12টা, যে বাবার একটু খেতে দিতে বলছে, স্ত্রীকে আমার মাথায় ব্যথা, তুমি একটু দাও। এই শুনে বাবা চিন্তা করলেন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মন মেলানো হতে পারে। বাবা জ্ঞানী, বললেন আমার বাবা খাওয়ার পরার জন্য আমি খেয়ে আসছি, আমাকে একটু বিছানা দাও, ঘুমাই পড়ি। বাবা এক সাইডে বিছানা নেই, ঘুমাই পড়েছে, ঘুমাই পড়ছে। কিছুক্ষণ পরে, হয়তো 1 ঘন্টা অথবা 30 মিনিট পরে শালা আসছে। শালা অর্থাৎ বোর ভাই, বোর ভাই। এইবার দরজায় নক করেছে রাত্রে, দরজা মেলে দেখে ছোট ভাইয়ের সাথে এক বন্ধু। কি রে ভাই এত রাত্রে তুই এখানে কেটে আইছিস? কয় আসলাম ঘুরতে, ঘুষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। আমার আলকামা খুব ভালো ছিল। তা নবীজি বললেন, আলকামার মা, আমি ওটা জিজ্ঞাসা করি নাই, তোমার সঙ্গে কি আচরণ করত, এটে বলো।
বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে একটু মাত্র দুর্ব্যবহার করত। সেই দুর্ব্যবহারটা কি? খারাপ আচরণ করত। তার স্ত্রীর কথার থেকে আমার কথার মূল্য কম করত, আমার কথার থেকে তার স্ত্রীর কথার প্রাধান্য বেশি দিত। কি বলছেন? আমার কথার থেকে স্ত্রীর কথা মূল্য বেশি দিত। আল্লাহ নবী বললেন, বিলাল কাশটা আনো। কাশটা এনে আলকামাকে আগুনের মধ্যে পোড়ানো হবে। মা বললেন, আমি কখনো এটা সইতে পারবো না, আমার সন্তানকে আগুনে পোড়াইবেন। আল্লাহ নবী বললেন, ও আলকামার মা, এ তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনে তোমার আলকামা যে জ্বলবে, তোমাকে সাধারণ যে কষ্টটা দিয়েছে, স্ত্রীর কথা একটু বেশি মূল্যায়ন করেছে, তোমার কথা মূল্যায়ন করে নাই। এতটুকুর কারণে হজ করছে, কবুল হয় নাই, জাকাত দিছে, কবুল হয় নাই, তবলিগে গেছে, কবুল হয় নাই, জিকির করেছে, কবুল হয় নাই, নামাজ রোজা নফল ফরজ কোনোটাই কবুল হয় নাই, মরার সঙ্গে জাহান্নামী। জাহান্নামের আগুন তো কঠিন। এইবার বললেন, আমি মা সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম মা। আমি সন্তানকে ক্ষমা করে দিলাম। প্রিয় হাজিরিন, বাড়ির থেকে যখন রওনা করতাম, কোনো ব্যক্তি কোনোদিন পিছে পিছে আসে। একজন ব্যক্তি অর্ধ মাইল পর্যন্ত হেঁটে হেঁটে আসত। যত সময় দু চোখে দেখা যাইত, তত সময় দেখতাম দু চোখ দিয়ে পানি ঝর্ণার মতন জোরে জোরে জমিনে পড়ছে। কোনো একদিন ভাই বিরাদার রাগ করেছিল, রাগ করে রাত্রে মাদ্রাসায় চলে গিয়েছিলাম। ওই দিন বাড়ির খাবারটা ভালো ছিল। বাড়ি থেকে মাদ্রাসা সর্বনিম্ন 80 থেকে 90 কিলোমিটার পথ। সকালবেলা ক্লাসে বসে একজন এসে বলছেন, আপনার মা আসছে, দেখেন অমুক বাসার কাছে বসে গেছে। আল্লাহর কসম, আমি দেখি আমার মা বোরকা নিয়ে একজনের ঘরে দরজায় মাটিতে বসে আছে। সারা জীবন যদি বুকের রক্ত দিয়ে মায়েকে গোসল করাতাম, আর জীবন যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতাম, মায়ের একদিনের দুধের ঋণ শোধ করতে পারতাম না। মা বলে, বাবা আমি তুমি চলে আসছো, আমি খাই নাই। মাকে জড়িয়ে ধরলাম, কপালে চুমুক দিলাম। ও যুবক, বউ মরলে বউ, মা চলে গেলে জীবনে আর কোনদিন পাইবা না। মা সন্তান বিদেশ যাবে, মা পিছে পিছে হাঁটতে থাকে। যত সময় সন্তানকে দেখা যায়, তত সময় মা দুই চোখের পানি ছেড়ে দেয়। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, আমি কি করতে পারি? আমার মাকে হয়তো আমি কষ্ট দিয়েছি। আল্লাহর নবী বললেন, তোমার মায়ের জন্য কিছু দান সদকা করে দাও। প্রত্যেক সপ্তাহে বাবার কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাও, তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিবেন, তাকেও মাফ করে দিবেন। একটু কবরের কাছে যাইবেন, দেখবেন কত কোটিপতি কবরে শুয়ে আছেন। কোটিপতির কবর আর ফকিরের কবর আর মন্ত্রীর কবর আর মিনিস্টারের কবর, কোনো কবরের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর নবী বললেন, ইরফু আনহু আযাবুল কবরি ইয়াউমাল কিয়ামাহ। সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ, আল্লাহর নবী বললেন কিয়ামত পর্যন্ত এই কবরের আযাবকে মাফ করে দিবে। এই জন্য প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, বিনয়ের সঙ্গে বলতে চাই, আজকে যে ওয়াজগুলো করলাম, মায়ের জন্য নবীজি বলছেন, মা চলে গেছে, মায়ের সাথে কার খাতের ছিল? মাকে, খালাকে দেখো, খালাকে ভালোবাসো। খালা নাই, মায়ের বান্ধবী কে ছিল, বছরে একটু কাপড় দাও, মাঝে মাঝে একটু দাওয়াত করে খাও।
বাবা চলে গেছে, বাবা নাই। আল্লাহর নবী বললেন আম্মুর রুজুলি নিসফু আবিহি, চাচা বাপের সমতুল্য। তোমার বাবা চলে গেছে, চাচার একটু খেদমত করো, চাচার একটু ভালোবাসো, চাচারে মাঝে মাঝে একটু চা খেতে কিছু টাকা দাও, একটু ভালোবাসি, মিসকিনকে একটু খাওয়াও। মায়ের চলে গেছে দুনিয়া থেকে, মায়ের নামে দান করো। তা বিনয়ের সঙ্গে বলতে চাই, আমরা শুক্রবারে আসি মসজিদে, কিছু টাকা পকেটে করে নিয়ে আসি। আরে আপনার মা বেঁচে থাকলে তো আপনার বছরে 50,000 খরচ হইতো, 5,000 10,000 খরচ হইতো। একটু মসজিদে কিছু টাকা দিব, দান বাক্সে ছিঁড়া টাকা পাই। আপনি তো গরিব না, আমি তো গরিব না, হাত আছে পা আছে, গরিব কোথায়? তা নবীজি বলছেন বাবা মা চলে গেছে, তার জন্য আমল আমি বললাম, দেখাই দিলাম, এগুলো করো। বিধবা এতিম মিসকিন অসহায়দেরকে দাও, মসজিদ মাদ্রাসা দান করো, বাবার জন্য দাও, গোরস্থানে যাও। সপ্তাহে একদিন যদি আপনি গোরস্থানে যান, আল্লাহর কসম, গোরস্থানের দৃশ্য দেখলে আপনি আর কোনোদিন গুনাহ করতে মনে চাবে না। এর জন্য আমি যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, এক মিনিট প্রিয় হাজিরিন। আচ্ছা প্রিয় হাজিরিন, আপনাদের কাছে একটি আবেদন। আমি কয়দিন আগে বাসার থেকে আসছি, হয়তো 15 দিন হয়েছে। আজ আমার ইমার্জেন্সি একটি ঝামেলা আছে। 1 নম্বর আইডি কার্ড, এর পরিবর্তে কি একটা স্মার্ট কার্ড বেরোয়েছে, ওই কার্ডটা আগামীকাল দিবে। আর দ্বিতীয়, আমি একটু ক্ষুদ্র কয় টাকা আপনাদের থেকে পাই, উমরা করার উদ্দেশ্য হোক, যেভাবে হোক কিছু টাকা ব্যাংকে রেখেছিলাম, আত্মসাৎ হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে ইসলামী ব্যাংক থেকে। আমি একটু না গেলে হচ্ছে না। এই জন্য আমাকে 2 দিন, শনি রবি, একটু দয়া করে সুযোগ দিবেন। আমার পরিবর্তে জনাব হযরত মাওলানা মুফতি ভাইয়ের নামটা জানি না, তিনি দায়িত্বটা পালন করবেন, তিনি আমার খাবারটাও খাইবেন। আমি হয়তো আপনাদের কাছে 2 দিন ছুটি নিব। আর আপনাদের সমাজে একটু ওয়াজ দেওয়ার জন্য হয়তো জাহাঙ্গীর ভাই আলোচনা করেছিল কিভাবে দেওয়া যায়, ওয়াজ দিলে লাভটা কি। আল্লাহ নবী বলেন, যেই গ্রামে ওয়াজ হয় 40 দিন পর্যন্ত কবরে আযাব আল্লাহ বলেন মাফ করে দেন। যে ওয়াজের দরকার আছে না, আরে পানি পড়তে পড়তে যদি পাথর ছিদ্র হয়ে যেতে পারে, ফোটায় ফোটায় পানি পড়ে, তাহলে কি মানুষের মন কোরআন হাদিসের কথা শুনলে গলবে না? অবশ্যই একদিন না একদিন গলবেই। এই জন্য ওয়াজের প্রয়োজন আছে।